বিশ্বপ্রেম ও আত্মসমর্পণ। অধিকাংশ মানুষের কাছে দেহই সর্বস্ব, দেহই তাহাদের নিকট সমগ্র বিশ্ব, দেহের সুখই তাহাদের চরম লক্ষ্য। এই দেহ ও দৈহিক ভোগ্যবস্তুকে উপাসনা করা রূপ আসরিক ভাব আমাদের সকলের ভেতর প্রবেশ করিয়াছে। আমরা খুব লম্বা চওড়া কথা বলতে পারি, যুক্তি স্তরে খুব উচ্চে উঠিতে পারি, তথাপি আমরা শকুনের মতো যতই উচ্চে উঠিয়াছি মনে করি না কেন, আমাদের মন ভাগাড়ে গলিত সবের মাংসখণ্ডের প্রতি আকৃষ্ট। জিজ্ঞাসা করি, আমাদের শরীরকে ব্যাঘ্রের কবল হইতে রক্ষা করিতে হইবে কেন? ব্যাঘ্রের ক্ষুধা নিবারণের জন্য আমরা এই শরীর তাকে দিতে পারি না কেন? উহাতে তো ব্যাঘ্রের তৃপ্তি হইবে। এই কার্যের সহিত আত্মোৎসর্গ ও উপাসনার কি খুব বেশি প্রভেদ? অহংকে সম্পূর্ণরূপে নাশ করিতে পারো নাকি? প্রেম ধর্মের ইয়া অতি উচ্চ চূড়া, আর অতি অল্প লোকই এই অবস্থা লাভ করিয়াছি। কিন্তু যতদিন না মানুষ সর্বদা এইরূপ আত্মত্যাগের জন্য সর্বান্তকরণে প্রস্তুত হয়, ততদিন সে পূর্ণ ভক্ত হইতে পারে না। আমরা সকলেই কম বেশি কিছু কালের জন্য শরীরটাকে বাঁচাইয়া রাখিতে পারি এবং অল্পাধিক স্বাস্থ্য সম্ভোগও করিতে পারি, কিন্তু তাহাতে কি হইল? আমরা শরীরের যতই যত্ন লই না কেন, শরীর তো একদিন যাইবেই, ইহার কোনো স্থায়িত্ব নাই। ধন্য তাহারা যাদের শরীর অপরের সেবা করিতে করিতে মৃত্যুমুখে পতিত হয়। সাধু ব্যক্তি কেবল অপরের সেবার জন্য ধন, এমনকি প্রাণ পর্যন্ত উৎসর্গ করিতে সদা প্রস্তুত হইয়া থাকেন। এই জগতে মৃত্যুই একমাত্র সত্য। এখানে যদি আমাদের দেহ কোনো মন্দ কাজে না গিয়া ভালো কাজে যায়, তবে তাহা খুব ভালো বলিতে হইবে। আমরা কোনরূপে 50 জোর 100 বছর বাঁচিতে পারি, কিন্তু তারপর মৃত্যু। যাহা কিছু মিশ্রণে উৎপন্ন, তাহাই বিশ্লিষ্ট হইয়া বিনষ্ট হইয়া যায়। এমন সময় আসিবে যখন ইহা বিশ্লিষ্ট হইবেই হইবে। ঈশা, বুদ্ধ, মোহাম্মদ, জগতের বড় বড় মহাপুরুষ এবং আচার্যরা সকলেই এই পথে গিয়াছেন। ভক্ত বলেন, এই ক্ষণস্থায়ী জগতে যেখানে সবই ক্রমশ ক্ষয় পাইতেছে, এখানে আমরা যতটুকু সময় পাই সেটুকুরই সদ্ব্যবহার করিতে হইবে। আর বাস্তবিক জীবনের শ্রেষ্ঠ ব্যবহার জীবনকে সর্বভূতের সেবায় নিযুক্ত করা। ভয়ানক দেহবুদ্ধি জগতের সর্বপ্রকার স্বার্থপরতার মূল, আমাদের মহাভ্রম। এই শরীরটি আমি, যে কোনো প্রকারে হোক ওকে রক্ষা করিতে হইবে ও উহার স্বাচ্ছন্দ্য বিধান করিতে হইবে। এই ভাবই আমাদের পরার্থে জীবন উৎসর্গ করিতে দেয় না। যদি নিশ্চিতভাবে জানো যে তুমি শরীর হইতে সম্পূর্ণ পৃথক, তবে এই জগতে এমন কিছুই নাই যাহার সহিত তোমার বিরোধ উপস্থিত হইবে। তখন তুমি সর্বপ্রকার স্বার্থপরতার অতীত হইয়া গেলে। এই জন্য ভক্ত বলেন, আমাদিগকে জগতের সকল পদার্থ সম্পর্কে মৃতবৎ থাকিতে হইবে এবং ইহাই বাস্তবিক আত্মসমর্পণ, শরণাগতি। তোমার ইচ্ছা পূর্ণ হইউক, এই বাক্যের অর্থই এই আত্মসমর্পণ বা শরণাগতি। স্বার্থের জন্য সংগ্রাম করা এবং সঙ্গে সঙ্গে মনে করা ভগবানের ইচ্ছাতেই আমাদের দুর্বলতা ও সাংসারিক আকাঙ্ক্ষা জন্মিয়া থাকে। ইহা নির্ভরতা নয়। হইতে পারে আমাদের স্বার্থপূর্ণ কার্যাদি হইতেও ভবিষ্যতে আমাদের মঙ্গল হয়, কিন্তু তাহা ভগবান দেখিবেন, তাতে তোমার আমার কিছু করিবার নাই। প্রকৃত ভক্ত নিজের জন্য কখনো কিছু ইচ্ছা করেন না বা কোনো কার্য করেন না। প্রভু, লোকে তোমার নামে বড় বড় মন্দির নির্মাণ করে, তোমার নামে কত দান করে। আমি দরিদ্র, আমার কিছুই নাই, তাই আমার এই দেহ তোমার পাদপদ্মে সমর্পণ করিলাম। প্রভু, আমায় ত্যাগ করিও না। ইহাই ভক্ত হৃদয়ের গভীর প্রদেশ হইতে উত্থিত প্রার্থনা। যিনি একবার এই অবস্থার আস্বাদ পাইয়াছেন, তাহার নিকট প্রিয়তম প্রভুর চরণে এই আত্মসমর্পণ জগতের সমুদয় ধন, প্রভুত্ব, এমনকি মানুষ যতদূর মহান যশ ও ভোগসুখের আশা করিতে পারে,
তা অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া প্রতীত হয়। ভগবানের নির্ভরজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত অমূল্য। আত্মসমর্পণ হইতে এই অপ্রাতিকূল্য অবস্থা লাভ হইলে সাধকের আর কোনরূপ স্বার্থ থাকে না। আর স্বার্থই যখন নাই, তখন আর তাহার স্বার্থহানিকর বস্তু জগতে কি থাকিতে পারে? এই পরম নির্ভরের অবস্থায় সর্বপ্রকার আসক্তি সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়। কেবল সেই সর্বভূতের অন্তরাত্মা ও আধারস্বরূপ ভগবানের প্রতি সর্বাবগাহী ভালোবাসা অবশিষ্ট থাকে। ভগবানের প্রতি এই আসক্তি জীবাত্মার বন্ধনের কারণ নয়, বরং নিঃশেষে তার সর্ববন্ধন মোচন করে। সমাপ্ত।